বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এবং চট্টগ্রাম বন্দরের সাম্রাজ্য এখন বিতর্কের ঝড়ের কেন্দ্রবিন্দুতে। সাবেক এমডি বর্তমানে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে জাহাজ ক্রয়ের নামে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সমর্থনে বিএসসির সাবেক এমডি মনিরুজ্জামান গোপনে আতাতের মাধ্যমে সরকার ও পরিকল্পনা কমিশনকে ব্যবহার করে বাজার দরের চেয়ে অনেক বেশি দামে জাহাজ ক্রয় করেছেন। সূত্রে জানা যায়, চীনা ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন সিএমসি থেকে $235 মিলিয়ন ৬টি জাহাজ ক্রয়ের প্রস্তাব আসে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরে গোপনে ৪টি জাহাজ ক্রয় চুক্তি করা হয়। ৮০ থেকে ৮২,০০০ DWT ক্ষমতার জাহাজের জন্য $4,40,০০,০০০ ধার্য করা হয়েছে, অথচ বাজার মূল্য ছিল $3.2 থেকে $3.4 মিলিয়ন। ১,১৪,০০০ DW ক্ষমতার ট্যাঙ্কারের জন্য ধার্য মূল্য $7.5 মিলিয়ন, যেখানে বাজার মূল্য $6.1 থেকে $6.2 মিলিয়ন। এই চুক্তির ফলে ৪টি জাহাজে প্রায় ৪৮৬ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। তদন্ত সূত্রে জানা যায়, সাবেক এমডি মনিরুজ্জামান ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আতাত করে সরকারি নীতিমালা ভঙ্গ করেছেন। চট্টগ্রাম বন্দরে চেয়ারম্যান হিসেবে যোগদানের পর কর্ণফুলী নদী ড্রেজিং প্রকল্পের অনুমোদন, আর্থিক বরাদ্দপত্র ও টেন্ডার ডকুমেন্টে কারসাজি, লালদিয়া কন্টেইনার টার্মিনালে দরপত্রে প্রভাব, ঘনিষ্ঠ ব্যক্তিদের জন্য কাজের বরাদ্দ, স্ত্রী ও সন্তানদের নামে অবৈধ সম্পদ বৃদ্ধির অভিযোগও উঠেছে। এছাড়া দীর্ঘমেয়াদী অপরিশোধিত তেল পরিবহনের চুক্তিতে বার্ষিক ২০০ থেকে ৩৫০ কোটি টাকা অতিরিক্ত অর্থ প্রদান করা হয়েছে। চুক্তির পর মনিরুজ্জামানের ছেলে মুহতামিম ইয়াসার নরভিকের নিউ ইয়র্ক ও দুবাই অফিসে চাকরি পান, যা বিতর্ক আরও তীব্র করে। বর্তমানে তিনি নৈমরিং কন্টেইনার টার্মিনাল প্রকল্প বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দিতে উদ্যত, যা জাতীয় স্বার্থ বিরোধী বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম বন্দরে কোটি কোটি টাকা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি নীতিমালা ভঙ্গ, এসবের মূল অভিযুক্ত সাবেক এমডি বর্তমান চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামান। চট্টগ্রাম বন্দরের সম্পদ এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য এই দুর্নীতির তদন্ত দ্রুত শেষ করার দাবি উঠেছে চারদিকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।